দিন শেষে বউ ছাড়া কেউ আপন না। দেয়ালে পিঠ না ঠেকলে কিছু পুরুষ মানুষ স্ত্রী মর্ম বোঝে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও তো ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো দেখেন, যারা কাজ পারে বা যাদের বেশি শখ, আসলে সেলাই ফড়াই করা মানে সবারই তো আর হয়ে ওঠে না, বা সবারই তো পছন্দ হয় না, তাই না? তো দেখেন, মার্কেট থেকে একটা জিনিস কিনে নিয়ে এসে মানে তারপরেও মনের খুঁতখুঁতি যেন শেষই হচ্ছে না। তো কি আর করার, যেহেতু যে ইচ্ছা আর শখ আর মানে সব কিছুই তো করতে পারি, তো এই জন্য একটু সব কিছু মানে ভিন্ন ভিন্ন করে করার চেষ্টা করছি। তো শপিংয়ে যাই, তো সেখান থেকে গিয়ে একটা শাড়ি নিয়ে আসি। তো তারপরে সেটার টার্সেল ছিল, বাট আমার সেটা পছন্দ হয়নি। তো কি করার, যেহেতু পারি তো সেই ক্ষেত্রে ভালো করে মানে সুন্দর করে কেন না করব না, যেহেতু নিজেই পারি। তো সেই জন্যই তো দেখেন, একদম রাত জেগে বসে পড়েছি, একটু কষ্ট করার কি আর করার, যেহেতু রাতটা শেষ হলে আমরা যাব একটা হলুদের প্রোগ্রামে। তো সেই জন্যই যে তাড়াহুড়া করে, এখন কিন্তু প্রায় রাত বাজে 1:30টার মতো। তো সেই সময় আমি বসে থেকে একদম কাজ করতে মানে লেগে পড়েছি, বাচ্চাকে খাওয়াইয়ে ঘুমিয়ে দিয়ে তারপরে আমি কাজগুলো করতে বসেছি। আর এই শাড়িগুলো তো অনলাইনে সবাই দেখেছেন, একদম ভাইরাল। তো সেগুলোতে না টার্সেল অত ভালো করে মানে লাগানো থাকে না। তো আমার একদমই দেখে মানে পছন্দ হয়নি। তো কি আর করা, যেহেতু নিজে পারি, তো তার জন্য একটু বেশি ভালো করে করার চেষ্টা করছি। আশা করি আপনারা বলবেন আপনাদেরকে কেমন লেগেছে। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা দেখা শেষে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর দেখেন, আমি যেহেতু কাজ করি, তো সেই ক্ষেত্রে তো আমার বাসায় মিরর, তারপর স্টোন, সাদা পুঁথি, তারপর কাঠের যেসব পুঁথিগুলো, তো সেগুলো কিন্তু সবই থাকে সবসময় আমার বাসায়। তো সেই জন্য আমি একটু ভিন্ন রকম করে টার্সেলগুলো বসালাম। আসলে ক্যামেরাতে না তো সুন্দর লাগতেছে না, কিন্তু মানে সামনাসামনি এতটা সুন্দর, কি আর বলবো আপনাদেরকে, না দেখলে হয়তো বা আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই টার্সেলগুলো মানে এত সুন্দর হয়েছিল। আর হ্যাঁ, শাড়িতে কিন্তু যেটা দেয়া ছিল ওটা কিন্তু মানে ডিপ মেরুন কালার দেওয়া ছিল, একদম কি বলবো। আর আমি দিয়েছি লাল মেরুন যে টাইপের, সেটা দিয়েছি। তো তারপরে কিন্তু শাড়িটা না অনেক সুন্দর, মানে কি বলবো, অনেক সুন্দর হয়েছিল করার পরে। সবাই বলতেছিল তোমার শাড়ির টার্সেলগুলো অনেক সুন্দর। তো কি আর করার, যেহেতু আমি নিজে করেছি, সুন্দর তো একটু হবে, তাই না? আর দেখেন, হাতে মেহেদি দিয়েছি, কি বলবো, এত তাড়াহুড়ো ছিল সবগুলো কাজই। তো তারপরেও একটু সময় দিলে সব কাজে আসলে সুন্দর হয়। তো দেখেন, আমরা হলুদে যাব, তো তার জন্য মানে এই ফুলগুলো নিয়ে আসায়। আর শুরুতে এই কথাগুলো কেন বললাম হয়তো অনেকেই বলবেন, মানে কি আর করা, যত ভালোই থাকি না কেন বা যত পেরেশানির মধ্যে দিয়েই যায় না কেন, আমরা তো মেয়ে, আমাদের তো মানে অনেক কিছু ফেস করে, মানে অনেক কিছু সহ্য করেই থাকতে হয়, তাই না? তো আপনি যেমনই হন না কেন, আপনি যদি পরের বাড়িতে যদি পরেদের কথা না শুনে থাকেন, আপনার ঘরের মানুষটার কথা না শুনে থাকেন, আপনার কিন্তু কোনো ভ্যালুই থাকবে না, বা আপনাকে কেউ কিন্তু একটা সময় ছিল জানেন, যখন ও আমাকে সাজতে বলতো তখন সাজতাম না, আর এখন যদি সেজে বসেও থাকি তাও মনে হয় যে পুরুষ মানুষের মানে তাকানোর সময়ই নেই। আসলে বয়সের সাথে সাথে তো সব কিছুই পরিবর্তন হয়ে যায়, তাই না? এখন আমি আর গুছিয়ে সংসার করি না। একটা সময় ছিল যখন আমি খুব মন দিয়ে সংসার করতাম, সংসারের কাজগুলো না পারার সত্ত্বেও অনেক মন দিয়ে নিখুঁতভাবে করার চেষ্টা করতাম। যখন থেকে আমি বুঝলাম আমার পাশের মানুষটার সংসারের প্রতি আর কোনো মন নেই, তাই এখন আর আমি গুছিয়ে রান্নাও করি না, গুছিয়ে সংসারটাও মনে হয় করতে পারি না। আগে রান্না করতাম অনেক যত্ন সহকারে, আর মন চাইতো মাঝে মাঝে ও আমার রান্নার তারিফ করবে, কিন্তু যখন থেকে বুঝলাম রান্না ভালো হোক বা মন্দ হোক ওর তাতে কিছুই যায় আসে না, তখন থেকে গুছিয়ে রান্না করাটাও ছেড়ে দিয়েছি। এখন কিন্তু আমি আর ওর জন্য সাজি না। আগে আয়নার সামনে সাজতে বসলেই বুকটা ধুকধুক করে কেঁপে উঠত। এই বুঝি ও এসে বলবে অনেক সুন্দর লাগছে, বলবে চোখের কাজলটা বাঁকা হয়েছে, ঠিক করো, কপালের টিপটা একটু সোজা করে দাও। পরে একটা সময় আমি বুঝতে পেরেছি ওর তো আমার দিকে তাকানোরই সময় নেই। তখন থেকে আমি শুধু আমার জন্যই সাজি,
আমার জন্যই ভাবি। আর একা একা ভাবি যে কোন জিনিসটার কমতি আছে আমার মধ্যে। তো যাই হোক গাইস, আপনার সাথে কিন্তু আমি একটা অনেক বড় মজা করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই বেশি বেশি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।